অর্জন, আপনি আপনার কপাল ভালো আছে না মন্দ আছে এটা কেউ বলতে পারবে না। তাহলে কিছু জিনিস রয়েছে যেইগুলি জিনিস যদি থাকে তাহলে আপনি হচ্ছে সৌভাগ্যবান বা ভাগ্যবান, আপনি কল্যাণের ওপর রয়েছে। তার এক নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মানুষের চারটা জিনিস থাকে, যদি চারটা জিনিস থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তিটা হচ্ছে ভাগ্যবান। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পুণ্যবতী স্ত্রী, অর্থাৎ ভালো স্ত্রী। আমি আপনি যদি ভালো স্ত্রী পাই তাহলে বুঝতে হবে যে আসলে আমি সৌভাগ্যবানের ওপর রয়েছি, একটা নিয়ামত পেয়েছি। এখন যদি আপনার স্ত্রী এমন হয়, আপনি বাহির থেকে এসেছেন, আপনাকে এমন কথা লাগিয়ে আপনার পাড়া প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে ঝামেলা লাগিয়ে দিল, এই হচ্ছে পুণ্যবতী স্ত্রী হতে পারে না। যদি এরকম হয় তাহলে আপনার কপাল পোড়া, অভাগা, আপনি মন্দ। তাহলে এক নাম্বার হচ্ছে আপনি সৌভাগ্যের উপর আছেন কিনা, তার এক নাম্বার মাধ্যম হচ্ছে আপনি যদি একজন পুণ্যবতী স্ত্রী, ভালো স্ত্রী, যাকে দেখলে আপনার নয়ন জুড়িয়ে যায়, ভালোবাসা জন্মে, তার কথা শুনলে মনটা আনন্দে ভরে ওঠে, এই হচ্ছে সৌভাগ্যবান স্ত্রী। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রশস্ত বাড়ি, যদি একটা ভালো বাড়ি হয়, আপনাদের অনেকে সবার বাড়ি রয়েছে, এটা সবাই পেয়েছে। এরপরে তৃতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী। আজকে প্রতিবেশীর সাথে মিল নাই, এমনকি ভাইয়ে ভাইয়ে মিল নাই, আপনি যাবেন কোথায়? হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার প্রতিবেশীর কারণেই তুমি জান্নাত, তোমার প্রতিবেশীর কারণেই হচ্ছে জাহান্নাম। এজন্য বাড়ি করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে তুমি বাড়ি যখন করতে যাবে একটা ভালো প্রতিবেশী খুঁজে তুমি বাড়ি করো, না হলে তোমার হচ্ছে কপাল পোড়া। এজন্য চেষ্টা করতে হবে বাড়ি করতে গেলেও একটা ভালো প্রতিবেশী দেখাটা উচিত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যে কথাটি বলছেন যে তুমি কি করো, আরও যে জিনিসগুলি দেখা দরকার সেটা হচ্ছে দুনিয়ার কল্যাণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে পৃথিবীর মানুষ, তুমি কি করো, তুমি ভালোর উপর আছো কিনা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ তুমি আমাকে দাও। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ এখানে বলা হয়েছে এক নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে কোরআনের শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, যাই হন না কেন, আপনাকে যে জ্ঞানটা শিক্ষা অর্জন করতে হবে সেটা হচ্ছে কোরআনিক জ্ঞান। এই জ্ঞানটা যদি না থাকে তা আপনি দুনিয়ার কল্যাণ পান নাই। আমি যদি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আপনি যতই বড় ডিগ্রিধারী হন না কেন, কোরআনিক জ্ঞান যদি না থাকে আপনি হচ্ছে একেবারে জিরো, আপনি হচ্ছেন একেবারে জিরো, আপনি কিচ্ছু নাই। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন। আপনার যদি শরীরে অসুখ লেগেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনি দুনিয়ার কল্যাণ পান নাই। এদিকেও আর একটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করেন, দেখতে চান যে আমার এই বান্দাটা আসলে কেমন, ভালো রয়েছে কিনা, এটা তিনি দেখতে চান। তৃতীয় নাম্বার সেটা হচ্ছে সৎকর্ম ও ইবাদত। আপনি ভালো ইবাদত করতে পাচ্ছেন কি, নামাজ রোজা করতে পাচ্ছেন কিনা। অনেক মানুষ কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তেই পারে না, আসতেই পারে না, তাহলে বুঝতে হবে যে আপনি দুনিয়ার কল্যাণ এখনো পান। যতই আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে সন্তুষ্টি ও প্রশান্তি, অর্থাৎ আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই আপনি সন্তুষ্ট। যদি আপনার অন্তরটা এরকম হতে পারে তাহলে আপনি দুনিয়ার কল্যাণ পেয়েছেন। আমাদের পৃথিবীর মানুষ, আমি আপনি সবাই, যদি কেউ একতলা বাড়ি করতে পারে তাহলে তার চিন্তা থাকে যে আমি কখন দোতলা বাড়ি করতে পারব, কখন শেষ হবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা তাকাসুরে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা কবরে না যাবে
ততক্ষণ পর্যন্ত তার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। কবরে গেলে এরপরে আশা আকাঙ্ক্ষা শেষ হবে। পৃথিবীর সমস্ত মানুষ খালি চায় আর চায়, তাতে যেভাবে হোক, হালাল হারাম তোয়াক্কা করেন। তো যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা। এরপরে হচ্ছে ৫ম নাম্বার, সুন্দর পরিবার ও সন্তান। আপনি যদি পরিবারটা ভালো না পান, সুন্দর না পান, তাহলে আপনার কপাল পোড়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচো জাহান্নামের আগুন থেকে। এরপরে ষষ্ঠ নাম্বার হচ্ছে নৈতিকতা, ভালো আচরণ। ভালো আচরণ করতে হবে মাতা পিতার সাথে, কখনোই তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। এরপরে ৭ নাম্বার হচ্ছে সৎ কাজের তৌফিক। আপনি যদি আপনার দ্বারা ভালো কাজ করার ক্ষমতা না হয়, আপনি যদি ভালো কাজ করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি এই পৃথিবীর কল্যাণ পান নাই এখন, বা কল্যাণ আপনার দ্বারা ভালো কাজ হয় না। আপনি চেষ্টা করছেন ভালো কাজ করার, কিন্তু আপনার কপালে জুটে না বা ভাগ্যে হয় না, তাহলে বুঝতে হবে যে আপনি কোন পৃথিবীর এই কল্যাণ এখনো পান না। আপনার দ্বারা সব সময় খালি খারাপ কাজ, অন্যায় আচরণ, ভালো খারাপ আচরণ, কার সাথে কি করতে হবে, কাকে কার সাথে বিবাদ লাগাতে হবে, এই নিয়ে আপনি ব্যতিব্যস্ত, আপনি দুনিয়ার কল্যাণ পান। আমরা যতই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ভালো কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, যেই হোক, ওই হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন যে ব্যক্তি ভালো কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, ওই হচ্ছে মুমিন। আল্লাহ কি বলছেন তারপরে? হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে পবিত্র রিজিক, সুন্দর রিজিক দিবেন, কোনো খারাপ রিজিক দিবেন। এরপরে আজরুহুম ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ফালা নাজিয়ানহুম ইয়ামালুন, আল্লাহ তাকে পবিত্র সুন্দর বাসস্থান এবং সুন্দর জায়গা দিবেন, সেটা হচ্ছে জান্নাত। এটা হচ্ছে সূরা আন-নাহল, আয়াত নাম্বার হচ্ছে ৯৭, এখানে সেই কথাটি রয়েছে। এরপরে আরও ৫ম নাম্বার, ৪র্থ নাম্বার হচ্ছে নেক আমল বেশি বেশি করা। ষষ্ঠ নাম্বার হচ্ছে যে ইলাহি শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া। আমাদের জীবনে সব সময় যেই টার্গেটটা থাকবে, আল্লাহর সেই শাস্তি, আল্লাহর সেই গজব থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে, ৬ষ্ঠ নাম্বার। এখন আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে কি করণীয়? আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে করণীয় হচ্ছে তওবা, ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা চাওয়া। যে অপরাধ করেছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহর ভয় সেখানে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে জনপদের মানুষ, তোমরা যদি কি করো? আমানু ওয়াত্তাকাউ, আল্লাহকে ইমানদার হিসেবে মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি কি করব? ওই জনপদ, যেই জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা বরকত রয়েছে আমি সব ওই জনপদের উপর ঢেলে দিব। সুবহানাল্লাহ। এখানে দুইটা কথা বলেন, এক ঈমান, দ্বিতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে তাকওয়া। এই দুইটা জিনিস যারা মেনে নেবে, আমি ওই জনপদে কোনো বিপদ বালা মুসিবত দিব না। এটা না শুধু, আবার বলছেন যে ওই জনপদে আমি বরকত একেবারে ঢেলে দেব। সুবহানাল্লাহ। আপনার এই গ্রাম যদি আল্লাহকে ভয় করে চলে আর ইমানদার হয়ে যায় সবাই, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ তাআলা সূরা তালাকে বলছেন যে যারা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
কোনো জনপদের মানুষ যদি বা কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে ইয়াজআল্লাহু মাখরাজা, সে যে কোনো বিপদে পড়ুক না কেন ওই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়া ইয়াহতাসিবু বিগাইরি হিসাব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই নয়, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কল্পনা করতে পারবে না। হঠাৎ কোনো জায়গা থেকে তার জন্য রিজিক চলে আসলো, আপনি চিন্তা করেছেন? তাহলে আজকের আলোচনার সময় শেষ হয়ে গেছে। আজকের আলোচনার যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু খাবো আর হচ্ছে চারিস্টালে বসে বা বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করবো, বাথরুমে যাব, বাথরুমে যেয়ে পায়খানা করে চলে আসবো, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাননি। আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করার জন্য। এটা এক নাম্বার থাকবে। ইবাদত যে কাজটাই করতে যাব সেটা হচ্ছে তাকে নিয়াতটা আমাদের পরিশুদ্ধ থাকবে যে আল্লাহকে সন্তুষ্ট করার এবং ভালো ভালো কাজগুলি করার এবং বেশি বেশি নফল ইবাদতগুলি করার, নফল কাজগুলি এর জন্য প্রতিযোগিতা করা। কে কয়টা ভোট পেল, কে কি করলো, এই দিকে আমাদের কখনোই চিন্তা ভাবনা করা উচিত নয়। গণতন্ত্র এটা হচ্ছে একবারে কুফরিতন্ত্র। এবং রাষ্ট্রবিজ্ঞানে যারা বুঝেন এই 6টা জিনিস রয়েছে, তার ভিতরে সবচাইতে যেটা নিকৃষ্ট, খারাপ, যেটা নোংরা পৃথিবীর বুকে আর কোনোটা নেই, সেটা হচ্ছে গণতন্ত্র। এর চাইতে নোংরা জিনিস আর হতে পারে না। এটা আমার কথা নয়, যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা বড় বড় বিজ্ঞানী, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল, প্লেটো, এরা বলে গেছেন, আমি বলি নাই। এর চেয়ে খারাপ তন্ত্র আর নাই। আমরা তো দেখতে পাচ্ছি এই যে গণতন্ত্রের কারণেই উসমান হাদিকে কি করলো, গুলি করে শেষ করে দিল। তিনি গত রাত্রে মারা গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং তাকে শহীদ হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। শহীদি মৃত্যু আল্লাহ যেন তাকে দান করেন এবং ভুল ভ্রান্তি যদি থাকে আল্লাহ যেন সেগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লা